আমরাই বলেছিলাম উই রিভল্ট। দীর্ঘদিনের শোষণ নিপীড়নের পর দেশের লাখো মানুষ তাকিয়ে আছে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে, একজন যোগ্য নেতার দিকে। কিন্তু এই নির্বাচন নিয়েই ভারতীয় মিডিয়া করছে মিথ্যাচার। ভোটের সাথে ক্রিকেটকে এক বিন্দুতে মিলিয়ে তাদের দাবি টি-20 বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বড়সড় প্রভাব ফেলতে পারে ভোট বাক্সে। অযৌক্তিক এই দাবির পক্ষে তারা যুক্তি তুলে ধরেছে, টি-20 বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে দুই ভাগে বিভক্ত বাংলাদেশের মানুষ। এক পক্ষ বিসিবির সিদ্ধান্তকে সঠিক মনে করলেও অন্য পক্ষ মনে করছেন ক্রিকেটারদের স্বার্থে সরকারের উচিত ছিল ভারতের মাটিতে খেলার অনুমতি দেয়ার। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। তাদের এই যুক্তি যে মোটেও টিকছে না তার অন্যতম কারণ, ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, অর্থাৎ কোনো দলীয় সরকার নয়। ভোটের বাক্সে প্রভাব পড়ার জন্য ভারতীয় গণমাধ্যমের দেখানো এই যুক্তি তাই হয়ে যায় অযৌক্তিক। ভারতীয় গণমাধ্যম এই সময় তাদের সেই প্রতিবেদনে সবচেয়ে বড় যে মিথ্যাচার করেছে তা হলো, এবারের বাংলাদেশের নির্বাচনের অন্যতম বড় একদল জামাত ইসলামীকে তারা দেখিয়েছে ক্রিকেটের জন্য হুমকি হিসেবে। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে জামাত ক্ষমতায় আসলে শেষ হয়ে যাবে দেশের ক্রিকেট, কিন্তু বিএনপিকে তারা আবার দেখিয়েছে ক্রিকেট বিনির্মাণের অন্যতম কারিগর হিসেবে। বাংলাদেশের বৃহত্তর দুই রাজনৈতিক দল নিয়ে এমন পক্ষপাতমূলক খবরের পাশাপাশি গণমাধ্যমটি টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচ ইস্যুকেও দেখছে বাংলাদেশের রাজনৈতিক কৌশল হিসেবে। অসমর্থিত সূত্রের বরাতে তাদের দাবি, নির্বাচনে জামাতের হাত শক্ত করতেই বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে নাটক করেছে পাকিস্তান। বাংলাদেশের যে কোনো ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়াগুলোর এমন মিথ্যাচার নতুন কিছু নয়, তবে জাতীয় নির্বাচন ইস্যুতে এবার যে মিথ্যাচার করলো তা হয়তো ছাড়িয়ে যাবে আগের সবকিছুকে। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।